জালে আজ একটাও মাছ উঠছে না। বউকে জামদানি শাড়ি কিনে দেবো কি করে? কপালে আজ আমার হেভি দুঃখ আছে মাইরি। বাড়িতে গিয়ে বউয়ের হেভি কেলানি খেতে হবে। ওরে বউয়ের জামদানি শাড়ি রে, এই শাড়ির নেশায় বউ তো আমার একদম পাগল হয়ে গেছে। একই মাইরি, হঠাৎ করে ঘাড়ের উপর এমন ভার ভার অনুভব হচ্ছে কেন? মনে হচ্ছে যেন আমার ঘাড়ের উপর চেপে বসেছে। না, কিছু দেখতেও তো পাচ্ছি না। কি গো, ঘাড়ে তোমার কি? কোন দিকে ঘাড়ে চাপে বাড়িতে এনেছো? হ্যাঁ, ওরে মিছে রে, আনতে বলেছিলাম জামদানি শাড়ি, আর তুই নিয়ে এলি আমার জন্য সত্যি। ওরে শ্বশুরের ব্যাটারি, তোরে আজ আমি খাইছি। আমার ঘরে মেয়ে কি সব আবল তাবল বকছো? ওরে বাবা রে বাবা, মাথাটা একদম আমার ঘুরে গেল গো। মিচকে গো মিচকে শোনা, ঘরে বসেছিলাম, তোমার নতুন প্রেমিকা সারা গাছের পেটনি গো আমি। তোমার সাথে সংসার করার জন্য তোমার ঘরে চড়ে তোমার বাড়িতে এসেছি জানো। ওরে বাবা রে, এতক্ষণ পেটনি আমার ঘাড়ে চড়েছিল। ও বউ, আমাকে বাঁচাও। তিরিং তিরিং চিরিং, এই পেটনি যা যা যা, তোর সাথে সংসার নেভার নেহি হোগা, যা যা। নাম বেটা না, আমার কোল থেকে নাম বলছি। শেওড়া গাছের পেটনি, তুই আমার সতীন হবি, আমার সাথে সংসার করবি? দাঁড়া, ওই সোয়াগ আমি তোর মেটাচ্ছি। তোকে শরীরে সব শক্তি দিয়ে জাল টানতে হবে। মারো টান, আরো জোরে মারো টান, আরো জোরে। আরে বাস, এ তো দেখছি বিশাল আকারের মাছ। যাই যাই, মাছটাকে ধরে বাড়িতে নিয়ে যাই। এত বড় মাছ দেখলে বউ ভীষণ খুশি হবে। কি গো, তোমার হয়েছেটা
ভারী হয়ে গেল কেন? উফ, এক চুলো নড়াতে পারছি না। কি বলছো গো? দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে সাহায্য করছি। চাপের চেষ্টা কর, আমাকে তুলতে পারবি না। এই বাড়িতে যখন একবার ঢুকেছি, আর বের হচ্ছি না আমি। না গো না, আমিও তো মাছটাকে নড়াতে পারছি নি। ছেড়ে দাও, এভাবে কাজ হবে নি। চলো, এই মাছটাকে রান্না করে রেখে দরজা লাগিয়ে দেই। জলের মাছ ডাঙায় থাকলে এমনিতে কিছুক্ষণ পর মরে যাবে। শেফার বাচ্চা শেফা, আমাকে মারার প্ল্যান করছিস? না রে বেবি, আমি তোকে মেরে শেওড়া গাছে ঝুলিয়ে দিব। তারপর মিষ্টির সাথে সুখে আমি সংসার করব। মরে যাই, মরে যাই। শেফার বাচ্চা শেফা আমার প্রেমিকের সাথে শুয়ে নাক ডেকে ঘুমাচ্ছে। মিষ্টির পাশে আমি ঘুমাবো, তুই নস। ওরে বাবা রে, ওরে বাবা গো বাবা গো, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। দেখো দেখো, কালকের ওই বড় মাছটা তোমার পাশে শুয়ে আছে। এ কি করে সম্ভব? রান্নাঘর থেকে এই মাছ বিছানায় এলো কি করে গো? মাছ? কোথায় মাছ? এ কি বল? সত্যি তো। ওরে বাবা, এই মাছ এলো কোথা থেকে? পালাও বল, পালাও। এই মাছ নিয়ে এলে গো বাড়িতে? এই মাছ তো দেখছি আমাদেরকে বচ্চারা করে ছাড়বে। সারাদিন আজ এই বারান্দায় বসে বসে কাটিয়ে দিলুম। রাতটাও কি বারান্দায় কাটাতে হবে নাকি, হ্যাঁ? আরে বউ, তুমি কোনো টেনশন নিও না। আমি ডাক্তার চিঙ্কু সাহেবের কাছ থেকে একবার ঘুরে আসছি। মাছকে অজ্ঞান করার ওষুধ নিয়ে আসি। ঔষধ খাইয়ে মাছকে অজ্ঞান করে বাড়ি থেকে বের করে দিব। বাবা, ভালো বুদ্ধি তো। যাও যাও, এক্ষুনি ডাক্তার সাহেবের কাছে যাও। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমাকে বাঁচান ডাক্তার সাহেব। তাড়াতাড়ি আমাকে মাছ অজ্ঞান করার একটা ঔষধ দিন। একটা বড় মাছকে অজ্ঞান করতে হবে। আরে বেটা মিসকে, কি বলছিস এসব? মাছ থেকে নদী নালা খালে মাছকে অজ্ঞান করে তুই কি করবি? মাছ ওই যে আমার জীবনে কাল হয়েছে ডাক্তার সাহেব। দিন দিন আমাকে তাড়াতাড়ি মাছ অজ্ঞান করার ঔষধ দিন। ভেরি ইম্পর্টেন্ট কাজ আছে আমার। কি যুগ জামানা পড়েছে রে বাবা! পশু ডাক্তার থেকে এখন আমি মৎস্য ডাক্তার হয়ে যাব। দাঁড়া দাঁড়া, এক্ষুনি দিচ্ছি। আমি তোকে মাছ অজ্ঞান করার ঔষধ দেবো। ওগো, তুমি এসেছো গো? ওষুধ নিয়ে এসেছো? সে কখন থেকে অপেক্ষা করছি তোমার জন্য। বউ, ঔষধ এনেছি। মাছকে অজ্ঞান করার ঔষধ এনেছি। এবার এই ঔষধ খাওয়াবো কি করে? এই ভুতুরে মাছটাকে কিভাবে ওষুধ খাওয়াবো? সকালটা হোক আগে, কিছু একটা উপায় বের করবো। চলো গো, আজ বারান্দায় ঘুমিয়ে রাতটা কাটিয়ে দেই। এই সেবার আজকে শেষ দিন। আজ রাতে একে আমি মেরে ফেলবো। তারপর মিচকে শুধু আমার। আমার হবে মিচকে। দম দম আমার বেরিয়ে গেল, বেরিয়ে গেল। বাড়ি বাড়ি, আমি নিঃশ্বাস নিতে পারছি না। বাড়ি বাড়ি। ওগো, এই মাছ আমাকে মারতে এসেছে গো। ওগো, ওকে বাঁচাও, বাঁচাও গো। অনেক হয়েছে বউ। ওই মাছের যন্ত্রণা অনেক সহ্য করেছি, আর না। ডাক্তার সাহেবের দেওয়া অজ্ঞান করা ঔষধ এবার কাজে লাগাতে হবে। ঠিক বলেছো গো। চলো, আমরা কিছু মাংস জোগাড় করি। মাংসের মধ্যে অজ্ঞান করা ঔষধ দিয়ে মাছকে খেতে দিব। আর ওই মাছ অজ্ঞান হলে বোঝাবো মজা ওই বাচ্চাগণকে। দুজন দৌড়ে পালালো, ওরা
ঢিল মারো, ওর মুখের সামনে ছুঁড়ে মারো। হ্যাঁ হ্যাঁ গো, এক্ষুনি ছুঁড়ে মারছি মাংসের টুকরোগুলো। আরে আরে, আমার সামনে মাংসের টুকরোগুলো এলো কোথা থেকে? যাক, কোথা থেকে আসে আসুক বাবা, মাংসগুলো আমি খেয়ে নিই। আরে, কতদিন থেকে কাঁচা মাংস খেতে পাই না। Oh no! ওগো ওগো, কাজ হয়ে গেছে, চলো চলো ওই মাছটাকে এবার ধরে ফেলি। ওগো, এবারে মাছের আমি কঠিন শাস্তি দিতে চাই, অনেক জ্বালিয়েছে বেটা মাছ। যাও তো যাও, কিছু শুকনো কাঠ নিয়ে এসো তো। এই মাছ আমাকে যেভাবে জ্বালিয়েছে, ঠিক ওইভাবে আগুনে এই মাছটাকে আমি জ্বালাবো। এই নাও বউ, আগুন আগুন জ্বালিয়ে দাও, এই মাছটাকে আগুন জ্বালিয়ে দাও। এ কি, এ তো দেখছি সেই পেতনি। এতদিন তাহলে এই পেতনি মাছ রূপে আমাদের ঘরে থেকে আমাদেরই জ্বালাচ্ছিল, আর আমরা বুঝতেও পারিনি। ওরে, ছেড়ে দে রে, ছেড়ে দে আমাকে। আর আগুনে পোড়াস না। একবার মরে গিয়ে তো ফিরতে হয়েছে, এবার মরে গিয়ে কি হবে রে? ছেড়ে দে রে, ছেড়ে দে। ওরে বাবা রে। আরামজাদে, আবার চালাতে এসেছিলি? ওগো,